ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম পৃথিবীর কারো দেওয়া? ইসলামটা কার? একটু জোরে বলতে হবে। কোনো সন্দেহ আছে? এই ইসলাম এসেছে কোন দিন দুনিয়াতে? যেদিন মানুষ এসেছে। প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুজনেই পৃথিবীর প্রথম মানুষ, যুগল। আল্লাহ পাক দুজনকেই যেদিন দুনিয়াতে পাঠিয়েছেন সেই দিনই ইসলাম দিয়েছেন। তাহলে বলুন, আমাদের কানে মাঝে মাঝে এই জাতীয় কথা আসে, ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জাতীয় কথা, এটি কি কখনো গ্রহণযোগ্য হতে পারে? ইসলাম কোনো ব্যক্তির নয়, ইসলাম তার পক্ষ থেকে এসেছে যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক, যিনি সূর্যের মালিক, যিনি চন্দ্রের মালিক, যিনি 7 সমুদ্রের মালিক, যিনি 7 আকাশের মালিক, সেই মহান রবের পক্ষ থেকেই ইসলাম কিন্তু এসেছে। এজন্য ইসলামকে নিয়ে কোনো কথা বলার আগে ইসলাম সম্পর্কে আগে ধারণা থাকা উচিত। বিশেষ করে ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কোনো সন্দেহ নাই এই ব্যাপারে প্রতিটি মুসলিমের একটি সুস্পষ্ট, একটি পূর্ণাঙ্গ ধারণা থাকা উচিত, থাকা কর্তব্য। নচেত মাঝে মাঝেই এরকমও হয়, ম্যাক্সিমাম মাহফিল আমরা দেখি অনেক নেতৃবৃন্দ মঞ্চে উঠে কথা বলতেই বলেন, দেখুন এখানে তো আমাদের কথা বলা মানায় না, আমরা রাজনীতি করি কিন্তু ইসলাম সম্পর্কে আমাদের সেই ধারণা নাই। কিন্তু রাজনীতি করার জন্য সবচেয়ে বড় পুঁজি হলো ইসলাম জানা। কি আমি কি কথা বুঝাতে পারতেছি? রাজনীতি করার জন্য সবচেয়ে বড় পুঁজি কি জানা? ইসলাম জেনে এরপর রাজনীতি করা উচিত। কারণ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামকে শুধু নাম সর্বস্ব ধর্ম হিসেবে গ্রহণ করলে তাহলে বড় ভুল হয়ে যাবে। এই যে পিছনে বাচ্চারা সাইড, আমি কিন্তু প্রথমে এই কথা বলে দিয়েছি, যারা স্বেচ্ছাসেবক আছেন চতুর্দিকে আওয়াজগুলো হচ্ছে, এদেরকে একটু কন্ট্রোল না করলে আমি আলোচনার পরিবেশ পাবো না। কারণ ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনে কারীমের যখন আলোচনা হবে সেই সময় দুটো পরিবেশ নিশ্চিত করতে হবে। একটা হলো নীরবের পরিবেশ, নীরব থাকা, আর এটা শোনার পরিবেশ, চুপ থেকে সুন্দর করে শোনা। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। এই বিষয়টা একটু খেয়াল রাখেন, সার্বক্ষণিক মনিটরিং করেন। এইটুকু অংশের 7 থেকে 8 জন ভলেন্টিয়ার দিয়ে এই বিষয়টা একটু খেয়াল করার চেষ্টা করুন। সম্মানিত ভাইয়েরা, আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি সেই সূরাটার নাম হলো সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত এবং সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। এই দুটো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলামকে আল্লাহ তাআলা বান্দার কাছে স্পষ্ট করেছেন। ইসলামটা কি, ইসলাম কতটুকু মানতে হবে, না মানলে কি হবে, আল্লাহ পাক সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছেন। ইসলাম এমন একটি বিধানের নাম যার মধ্যে কোনো অস্পষ্টতা নাই, কোনো দুর্বোধ্যতা নাই, কোনো অপ্রাসঙ্গিক কোনো কিছু নেই। যা দরকার আল্লাহ পাক তাই বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ইসলাম, প্রথম মানুষ যে ছিলেন তার নাম হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ধর্মের নাম কি ছিল? তার জীবন ব্যবস্থার নাম কি ছিল? ইসলাম। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমার নবী পর্যন্ত সব নবীর জীবন বিধান কি ছিল? জীবন ব্যবস্থা কি ছিল? ইসলাম ছিল।
তাহলে আল্লাহর কাছে এটাই একমাত্র মনোনীত দিন। আল্লাহ তাআলা সুন্দর করে মিলায় নেবেন। বাড়িতে আমি যে বললাম শুধু শুনলেই হবে না, বাড়িতে গিয়ে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের এক্সপ্লেন পড়বেন, ব্যাখ্যা পড়বেন। কারণ আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। আমার যদি বিশ্বাসে কোনো ভুল করে ফেলি, আমাকে সেদিন কেউ রক্ষা করতে পারবে না। আমার আমল, আমার ঈমান আমাকে মজবুত করেই যেতে হবে। আমার এই কথাগুলো শুধু আপনি শুনছেন তা নয়, প্রযুক্তির মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের কাছে এই কথাগুলো ছড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম যে জীবন বিধান পূর্ণাঙ্গ একদম স্পষ্ট করে বলে দিয়েছেন। মহান রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে আমার আল্লাহর কাছে জীবন বিধান একমাত্র মনোনীত দিন, জীবন বিধান হলো ইসলাম। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট জ্ঞান আসার পরেই তারা মতনৈক্য করেছে, পরস্পর বিদ্বেষবশত এটা করেছে তারা। যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহের সাথে কুফরি করে, নিঃসন্দেহে আল্লাহ অতীব দ্রুত তাদের হিসাবটা নিয়ে নিবেন। আমার বন্ধুগণ, সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে বলে দিলেন, ইন্না নিশ্চয় দিন হিসাবে, জীবন বিধান হিসাবে আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম। ইসলামকে ছাড়া অন্য কোনো দিনকে যদি কেউ গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আরো ক্লিয়ার করছেন। কোট করে নেবেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ وَمَن يَبْتَغِ, যারা তালাশ করবে, যারা চাবে, গায়রাল ইসলামি দীনান, জীবন ব্যবস্থা হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলামকে ছাড়া অন্য কিছু দিয়ে যারা গ্রহণ করতে চায়, আল্লাহ বলছেন ফালাই ইকবালা। যারা আলেম উলামা আছেন, লান শব্দটা হলো তাকিদ দিয়ে বোঝানো হচ্ছে। আল্লাহ বলছেন তার কোনো কিছু, তার পক্ষ থেকে কোনো কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করব না, গ্রহণ করা হবে না। এবং চিরস্থায়ী জিন্দেগি আখিরাত, চিরস্থায়ী জিন্দেগি সেই পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ক্ষতি দু প্রকার, একটা হলো নোকসান, আরেকটা হলো খুসরান। নোকসান হলো পুঁজি আছে কিন্তু লাভটা হয় নাই, পুঁজি নিয়ে আবার ব্যবসা করতে পারবে, এটার নাম হলো নোকসান। আর খুসরান হলো লাভ তো দূরে থাক, পুঁজি পর্যন্ত নাই, পুঁজিও নাই, লাভও নাই, তার নাম হলো খুসরান। যারা ইসলামটাকে বাদ দিয়ে যারা অন্য কোনো জীবন বিধানকে গ্রহণ করবে, ধরুন এই দুনিয়াতে ইসলামের বাইরেও, এই দুনিয়াতে, গোটা দুনিয়াতে 2 শতাধিক রাষ্ট্র আছে, এই